করছি, যেটা একটু মন দিয়ে শোনো, আশা করি তোমাদের কাজ দেবে। তোমাদের এক্সাম, তোমরা জানো যে তোমাদের এক্সাম 11 ডিসেম্বর, তার মানে তোমাদের হাতে কতটুকু সময় আছে? তোমাদের হাতে আর 1.5 মাসও কিন্তু সময় নেই। এই 1.5 মাস তোমরা সব কিছু ভুলে যাও, এই 1.5 মাস তোমরা সব কিছু ভুলে যাও। নিজের খাওয়া দাওয়া স্নান বাদ দিয়ে যেটুকু সময় পাবে তুমি 1.5 মাস এই পড়াশোনার মধ্যে দেবে। এই 1.5 মাস তোমার কাছে ভাববে সব কিছু। এই 1.5 মাস তুমি যদি ঠিকভাবে সময়টাকে ইউটিলাইজ করো, তোমাদের জীবনটা কিন্তু একটা আলাদা পর্যায়ে পৌঁছে যাবে। তোমরা ভালো করে জানো যে এই বছর থেকে প্রাইমারিতে কিন্তু মাইনে যথেষ্ট পরিমাণে বেশি, যথেষ্ট পরিমাণে তোমাদের লাইফ সেটেল হয়ে যাবে। তাই এই 1.5 মাস সমস্ত কিছু ভুলে যাও, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথাবার্তা সমস্ত কিছু ভুলে যাও। সমস্ত কিছু ভুলে গিয়ে শুধু পড়াশোনার প্রতি কনসেন্ট্রেট করো। পড়াশোনা ছাড়া তোমাদের জীবনে এই 1.5 মাস যেন কিচ্ছু না থাকে। যদি পড়াশোনা করতে ইচ্ছা না করে, এমন বন্ধুবান্ধব তৈরি করো যারা পড়াশোনা রিলেটেড তোমাদের কথা বলবে। পড়াশোনা ছাড়া এই 1 মাস, এই যে 40 দিন বাকি আছে, 40 দিন কোনো কিছু করবে না তোমরা, ঠিক আছে? বুঝতে পেরেছো? এই 1.5 মাস খাটো, তোমাদের ভবিষ্যৎ 40টা বছর যে কতটা সুখের যাবে তোমরা ভাবতে পারবে না। আমি বারবার করে বলছি, কিন্তু এই 40 দিন যদি নষ্ট করেছো তাহলে তোমরা সারা জীবন কিন্তু পস্তাবে। কারণ এই বিগত 2 বছর ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলো বা এসএলএসটিতে বলো যে পরিমাণে দুর্নীতি হয়েছে, এইবার সরকার চাইবে যে এই এক্সামটাকে একটু শান্তিপূর্ণভাবে যাতে একটু সঠিকভাবে নিয়োগ করা যায় চেষ্টা করবে। কারণ আর সরকার নিজেকে জড়াতে চাইবে না কোনো দুর্নীতির মধ্যে। এটা কিন্তু তোমাদের কাছে ভীষণ বড় একটা সুযোগ এসছে। এই সুযোগটাকে যে একবার হারাবে, আমি বারবার করে বলছি, কিন্তু তার কপালে চরম দুঃখ থাকবে। তাই এই যে 40 দিন টাইম আছে না, এই 40টা দিন কোনো তোমার হচ্ছে অনুষ্ঠানে যাওয়ার দরকার নেই, কোথাও যাওয়ার দরকার নেই, মাইন্ড ডাইভার্ট হয় এমন কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। সারাদিন পড়াশোনা করো, পড়াশোনার মধ্যে থাকো। এমন বন্ধুবান্ধব তৈরি করো যে বন্ধুবান্ধবগুলো তোমাকে পড়াশোনায় হেল্প করবে, ওকে? আর হচ্ছে দেখো, আত্মীয় স্বজন বাড়িতে যাওয়া বন্ধ করে দাও, কোনো দরকার নেই। যাবে, 2-1টা কথা বলবে, তোমার মনে লাগবে, সেই কথা সারাদিন ভাবতে ভাবতে সময় চলে যাবে, ঠিক আছে? মানে কোনো ঝুট ঝামেলা থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করো। এই আমি যেভাবে বললাম, যদি তোমরা এই 40টা দিন যদি এভাবে নিজেকে রাখতে পারো, এভাবে নিজেকে সংযত করতে পারো, পড়াশোনার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে পারো, কেউ ঠেকাতে পারবে না তোমাদেরকে, ঠিক আছে? 90-100 নাম্বার তোলা প্রাইমারি টেটে যথেষ্ট সহজ। তোমাদের 2.5 ঘন্টা সময় আছে, 150 নাম্বারের পরীক্ষা কিন্তু, ঠিক আছে? যার একটু ম্যাথ একটুখানি ঠিকঠাক আছে, তোমরা ভাবতে পারবে না যে তোমার নাম্বারটা কোথায় চলে যাবে যদি ঠিকভাবে এই সময়টা দাও, ঠিক আছে? তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের কোন রিলেটেড ভিডিও লাগবে, ঠিক আছে? আর প্রাইমারি টেট সম্বন্ধে আমি একটা ম্যাথ রিলেটেড একটা ভিডিও দেবো, যেখানে তোমাদের বলবো যে তোমরা 30-এ ম্যাক্সিমাম কত স্কোর করতে পারবে, কীভাবে পড়লে তোমরা ম্যাথটাকে ভালো স্ট্রং করতে পারবে, ওকে? যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দিও সমস্ত গভর্নমেন্ট জবের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।